শুরুতেই বলি, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবন বিষয়ে পড়ার আমার কোনো ক্ষমতা নাই। তাই আজকে এই ভিডিওতে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবন বিষয়ে ছোট্ট করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি মায়ের গর্ভে থেকেই 18 পারা কোরআনের হাফেজ ছিলেন, এবং বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থেকেই ভূমিষ্ঠ হওয়ার পর সময়টা ছিল রমজান মাস। আর সেই রমজান মাসে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের দুধ না পান করেই রোজা রাখছেন। এমনকি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা এটাও জানতো না যে বড়পীর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি দিনের বেলা কেন দুধ পান করতো না। এমনকি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা এটাও জানতো না যে তার ছেলে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআনের হাফেজ ছিলেন। আর ঠিক এভাবে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স ধীরে ধীরে বাড়তে থাকে। আর বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন একটু বেড়ে যায়, তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির গর্ভধারিণী মা মনে মনে চিন্তা করতে থাকে যে ছেলেকে একজন বড় মানের আলেম বানাতে হবে। আর তাই তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে একটা ইসলাম শিক্ষা প্রতিষ্ঠানে যায়। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা জি বলেন, জি হুজুর, আমার ছেলেকে বড় মানের একজন আলেম বানাতে চায়। আর ঠিক তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে আসে। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানের ওস্তাদে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে শিখাইতেছেন পড় আলিফ বা তা সা জিম। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আলিফ বা না পড়ে তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের প্রথম সূরা আলিফ লাম বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দেয়। আর ঠিক তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুখে পবিত্র কোরআনের আলিফ লাম সূরা পড়া শুনে হুজুরে তো অবাক হয়ে যায়। জি, আমি এই শিশু সন্তানকে আলিফ বা পড়তে বলতেছি, কিন্তু সে পবিত্র কোরআনের আলিফ লাম সূরা বিসমিল্লাহ বলে পড়তিছে। সত্যি কথা বলতে এই ওস্তাদেও জানতো না যে এই শিশু সন্তান বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআনের হাফেজ ছিলেন। আর ঠিক তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআন তেলাওয়াত করা শুনে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ওস্তাদে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাত ধরে তার মায়ের কাছে নিয়ে আসেন। আর তখন সেই শিক্ষা প্রতিষ্ঠানের ওস্তাদে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাকে বলে যে তোমার এই সন্তানকে আমি পড়াতে পারবো না, কারণ তোমার এই সন্তানকে আমি আলিফ বা পড়াইতেছি আর তোমার এই সন্তান পবিত্র কোরআন মুখস্থ পড়ে যাইতেছে। আজকে এতটুক বয়সে পবিত্র কোরআন মুখস্থ পড়ার পিছনের কারণ কি? এর পিছনের কারণ হচ্ছে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে গর্ভে নিয়ে প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। তাই তো এতটুক বয়সে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআন মুখস্থ করতে পারছেন। যে বন্ধুরা, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে যদি আমরা এভাবে দিন রাত কথা বলি তারপরও কথা শেষ হবে না। তাই তো বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবন বিষয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিষয়ে যদি আরো কিছু জানতে চান তাহলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন।